কতদিন পর আবার সবাই একসাথে এই জায়গায়, ভালো লাগছে। সত্যি রে, আমরা সবাই আর এই বাড়িটা কি মিস করেছি। থ্যাঙ্কস টু দত্ত আর অরুণ, তোরা না হলে কিন্তু এই মোমেন্টটাই তৈরি হতো না। আসলে আমার থ্যাংক দিচ্ছিস কেন? আর থ্যাংকস দেওয়ার হলে অরুণকে দে। সেদিন যদি অরুণ না পাগলামি করতো তাহলে তোর বাড়িতেও পৌঁছতে পারতাম না, সবাই মিলে ঘোট পাকিয়ে এখানে আসতে পারতাম না। না, তাহলে তো আলটিমেটলি থ্যাংক ইউটা তোর প্রাপ্য। মানে হ্যাঁ, কারণ তুই আমাকে মদ না খাওয়ালে আমি তো এই পাগলামি করার সাহসই পেতাম না। তাহলে মরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? যে মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হলেও ভিতু বাঙালির জীবনে একমাত্র সাহসবর্ধক টনিক হচ্ছে মাদার। কারেক্ট। থ্যাংক ইউ। শুধু সাহসিকতার জন্য নয়, চূড়ান্ত ছড়ানোর জন্যও এটাই একমাত্র টনিক। হ্যাঁ, মানে এ কি রে, তোর মনে নেই? বনি আমি না, বনি আমি না। না তুমি না। ও, হাসর জমে গেছে দেখছি। এই যে কটা বাজে? লাতি খাবে। স্কেলটা দেখেছিস? এত দেরি কেন? আহা, এসবে একটু টাইম লাগে। এই বনি, তুই নিচে দরজা খোলা কেন? বাবা হয়তো বেরিয়েছে। এই এসব ছাড়, পিছিস নেবে। আচ্ছা শোন, আমি পারছি? বলছি। আরে হ্যাঁ, শোন আমার কথাটা। তুই পাসনি? বলেছিলাম ঝোলাবে। ফালতু এরা মান না। দেখ তুমি ক পেয়েছো বন্ধু? চলো, আচ্ছা, এই চলো। এসো, এসো, হ্যাঁ, এসো, চল, ছাদে চল, একটা জমা। তাড়াতাড়ি করবো, সমস্যা ওগুলো কোঠা। এই সবাই দাঁড়া 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 কি হয়েছে? কি? মদের গন্ধ বেরোচ্ছে কেন? মানে? তুই মদ খুলে খেয়েছিস তো? আরে না, দেখি, দেখি, আরে, দেখি, আরে, দেখি। হ্যাঁ, জানতাম পাতাকোটটা আগে থেকে নেশা করে এসেছে। এই তো। বলেছিলাম না? এই শোন না, আমার না কিরকম ঘুম ঘুম পাচ্ছে। হ্যাঁ, দু চিপিতেই কেলিয়ে গেছে। এই আমি একটু ছাদে গিয়ে বসি। হ্যাঁ তুই আগে যা। হ্যাঁ তাই যা, তোর মুখ থেকে এমনিতেও ভকভক করে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। যা তো যা। হ্যাঁ বনি, তুই শিওর তো ঠিক 35 মিনিটের জন্যই লাইটটা যায়? 35 নয় 38। আর তাই হ্যাঁ, আমাদের জানি 38 মিনিটের মধ্যে মালটা খেয়ে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। আচ্ছা সবকিছু প্ল্যান মাফিক চলছে। এবার প্ল্যানটা হলো, তোরা অন্ধকারে কিছু ভাঙিস না, আমি মোমবাতি নিয়ে আসছি। মা মোমবাতি লাগবে না, আমরা ছাদে চ যাচ্ছি। চ চ। এটা কি? এটা আমার পা। রাত ও বাবা, কি অন্ধকার রে, কিছুই দেখতে পাচ্ছি না তো। আওয়াজ করিস না। দেখতে পাচ্ছি না, কি করব আমি? আস্তে আস্তে। এক্ষুনি লেগে পড়ে যেত। কি রে জয়ন্ত, কি করেছিস? মদটাকে নিয়ে রেখেছিস কেন? নেশা টেশা করে হুশ আছে নাকি? এই দেখেছে? না খাচ্ছি। হ্যাঁ বনি বলছি যে কাকিমা আবার উপরে আসবে না তো চা সিঙ্গারা নিয়ে? কেলো হবে আবার। আগের বার মনে আছে লাস্ট টাইম? ইস, দত্ত সিগারেট দে। দাঁড়া না, আনিস নি? অফ কোর্স এনেছি। জয় খাবি নাকি? এই যাচ্ছে। নেশা এই ফেশা তো করে। পঞ্চপাণ্ডব। এই কাকু আমি না। আমি না। কি ব্যাপার? ও তুই। আমি কাকু না, আমি আরে বনির বাবা, মানে আমাদের প্রভাত দা। সে ফিজিক্সের নোটের জন্য আমার হাতে পায়ে ধরে সে যা করলো, তাই নিয়ে এলাম আর কি। তা তোরা সবাই মিলে এখানে একসাথে কি করছিস বলতো? ও বিয়ার। কেন তুই খাস নাকি? না মানে শুধু ব্রেনোলিয়া নয়, মানে আরে তুই তো খুব ফোকাস ছেলে। শোন দত্ত, তোকে একটা কথা বল, ব্যক্তিগতভাবে নিবি না হ্যাঁ? এই যে অ্যালকোহলিক নেশা যেগুলো তোরা এই হাল আমলে শুরু করেছিস, এইগুলো আমি তোদের জন্মের আগে থেকে করছি। কিন্তু তোরা তো জানিস যে আমি সবসময় একটু কোয়ালিটি মেনটেইন করি, সেজন্য জেনারেলি আমি দেশিটা খুব একটা খাই না। কিন্তু তোরা সবাই এত করে আমাকে অনুরোধ করছিস না, মানে খারাপ লাগছে রে। দে একটু অ্যাকসেপ্ট টেস্ট করে দেখি, কোয়ালিটিটা একবার দেখে নি। দেখ, আহ বাবা একটু কাচের গ্লাসে ঢেলে খেলে বড় ভালো লাগতো। তাই না? হ্যাঁ তোর উচিত না বোতলে খাওয়া। হুম, এইসব বিয়ার, বিড়ি, সিগারেট এগুলো হচ্ছে শৈশবকালের নেশা। তাই নাকি? ইয়েস, ও যদি পারিস অবশ্যই কখনো একবার গাঁজাটা ট্রাই করে দেখ। তুই গাঁজা খেয়েছিস? অফকোর্স, কিন্তু গুড মান। এগুলোর মতো নয় কিন্তু। হ্যাঁ, ওটা কিন্তু অনেকটা স্ট্রং, মানে
এই দত্ত, অরুণ, এরা এগুলো ঠিক হ্যান্ডেল করতে পারবে না, কেলিয়ে যাবে। কেন রে কেন রে অরুণ দত্ত হ্যান্ডেল করতে পারবে না কেন রে? না, 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 কেন? আমার ধারণা এই ছাড় না, ছাড়। হ্যাঁ, এই যে গাঁজা, হুম সব থেকে ভালো গাঁজা কোথায় পাওয়া যায় জানিস? হ্যাঁ কোথায় রে? কোথায় কোথায়? আমস্টারডাম, আমেজি আলাদা। ও হুম। তবে আমাদের মহামায়াতলার মোড়ের ঋষ্য কাকু আজকাল ভালো মাল দিচ্ছে। তাই নাকি? আচ্ছা হুম। এই বনি, একদিন আয় না আমার বাড়ি, তোকে একদিন টেস্ট করাবো। ওই বা কাকু তো এমনি ইংলিশের নোটসটা দেখিয়ে দিতে বলেছিল, তাই একই সাথে হয়ে যেত আর কি। আর বেশি দূরেও না, জয়ন্তর বাড়ির পাশের গলি। কিরে জয়ন্ত, ঠিক বললাম তো নাকি? এই একটু সাইড। কিরে ভাই, তোর কি আবার এইসব শুনে শুকিয়ে গেল নাকি? এই কি কাকু এই ভুল হচ্ছে কাকু আমি এগুলো তা কোনোদিন ছুঁই না। মা কালী দিবি, আসলে সবাই এত করে অনুরোধ করলো না, তাই তুই ছুঁয়ে ফেললি। এই না মানে ওই ভুল হয়ে গেছে। ভাগ্যিস সন্দেশটা কিন্তু ছাদে এসেছিল। ও গাঁজা খাওয়াবি বনিকে হ্যাঁ, না? না কোনোদিন খাবো না। কনের কড়া খেয়েছিস এই, কখনো? না খাইনি। আমি একটা দিলে না হ্যান্ডেল করতে পারবি না। কাকু মা কালী তোর হাতে পায়ে ধরে অনুরোধ করেছি। দেখলি হারামজাদা কিরকম অন্ধকারে লুকিয়ে আমাদের কিস খাওয়ালো। আর এখন মুলোর মতো দাঁত বের করে হাসছে। রাখুদার বাচ্চা একটা। সত্যি রে, ওকে না খুব মিস করছি। হ্যাঁ দত্ত, হ্যাঁ জয়ন্তর কোনো খোঁজ নেই না? না রে, লাস্ট ওই কলকাতায় ভাড়া বাড়ি ছেড়েছিল, ওইটুকুই জানতাম। তারপর শুনেছিলাম যে চন্দননগরে কোনো একটা স্কুলে টিচার ফিচার হয়ে চলে গেছে বোধ হয়। সেরকমই সবটাই বোধ হয়। সত্যি মানে আজকের দিনে একটা লোক সোশ্যাল মিডিয়াতেই নেই, এটা হতে পারে? বল হুম, আচ্ছা, কি লাভ হলো বলতো এত সোশ্যাল মিডিয়া, টেকনোলজি, নেটওয়ার্কিং এসব করে? আমাদের 4 বন্ধুর জাস্ট কয়েকশো কিলোমিটার ক্রস করে এই বাড়িটায় আসতে সময় লাগলো পাক্কা 20 বছর। আমি না এত বছর পরেও অভিনয়টা করতে পারি না। আমার ডিনারটা বেস্ট ডিনার নয়, আমার ভেকেশনটা বেস্ট ভেকেশন নয়, আমার লাইফটা বেস্ট লাইফ নয়। বাস দ্যাটস ইট। অনেকের জীবনটাই নয়। আর তোকে ফেক করতে কে বলেছে? শোন, সবাই ফেক হয় না। সবার কথা ছাড়, তোর কথা বল নীলা। আমি কিন্তু তোকে বনফায়ারে অবজার্ভ করেছি নীলা। তুই হঠাৎ করে তোর ফ্যামিলি ছেড়ে, প্রায়োরিটিস ছেড়ে আমাদের সাথে এই ট্রিপে আসতে রাজি হয়ে গেলি। হঠাৎ করে তোর বন্ধুরা ইম্পর্টেন্ট হয়ে গেল। বনি, কেন? হঠাৎ করে। বাবা মা মারা যাওয়ার পর নীলাঞ্জনা বিশ্বাসের থেকে বিশ্বাসের অস্তিত্বটাই মিটে গেছিল। এখন তো নীলাঞ্জনাটাও হারিয়ে গেছে। শেষ কবে আমায় ওই নামে ডেকেছে ভুলেই গেছি। এখন আমি সবার কাছে শুক্লা ভাবি। 6 বছর হয়ে গেছে, বাড়ির বাইরেই যায়নি। অন্য বউয়েরা হাজবেন্ডের সঙ্গে ঝামেলা হলে বাপের বাড়ি চলে যায়। আমার না মা বাপ আছে, না বাপের বাড়ি। এই তোদের মতো পুরুষ মানুষেরা সংসারে দম বন্ধ লাগলে তোরা উইকেন্ডে পার্টি করিস, বয়েজ নাইট আউট করিস। আমি কি করি জানিস? রুটি বানাই, ভ্যাকিউম ক্লিনার চালাই। কিন্তু কাল অরুণ আর দত্তকে দেখে 12 বছর পর মনে হলো আজ আর ভ্যাকিউম ক্লিনারটা চালাবো না। 2 বাচ্চা, হাজব্যান্ড, শাশুড়ি, রান্নাঘর, কাপড় কাচা, কাপড় ভাঁজ করা সব ছেড়ে বেরিয়ে গেছি একটু নিঃশ্বাস নেব বলে। এ থেকে বড় সত্যি কিছু নেই রে।
তোরা আমার বন্ধু, তোরাই আমার ফ্যামিলি। তোদের কাছে ফেক করে তোদের ছোট করবো না। হ্যাঁ, মিথ্যে একটা বলেছি। সন্দীপ আর আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করেনি। ওদের সাথে ঝামেলা করে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। It's okay. Everything will be fine. It's okay, it's okay. It's okay. I'm sorry, নীলা। বাট তোকে এই খোঁচাটা না মারলে তোর বুক থেকে এই পাথরটা নামতো না রে। আমি তো জানি এটা তোর ছেলেবেলার অভ্যেস। আমি তো জানি। তোরে এই বাড়িটা ম্যাজিক্যাল বনি। এখানে এলে মন হালকা হয়ে যায়। আমি এই বাড়িটা বিক্রি করে দিচ্ছি। নেক্সট উইক ডিল ক্লোজ হয়ে যাবে। দেখ, বাবার বয়স হয়ে গেছে আর টুটুমো ইউএসএতে সেটেলড। আমার একার পক্ষে আর সব কিছু সামাল দেয়া সম্ভব হচ্ছে না। ওই আরে আমি কি বলবো, আর আমার সব ফাইন, একদম কারেক্ট আছে। সেলসে চাকরি করছি, পাড়ায় ফিরে ক্যারাম খেলছি ক্লাবে, 2 মাসে বউকে নিয়ে একবার সিনেমা যাচ্ছি, বাংলা, কারেক্ট আছে। শুধু আমাদের বাচ্চাটা হয় না। ও বছর 6 আগে লাগাতার প্রচুর ডাক্তার দেখিয়েছি। লাস্ট বলেছি যে প্রবলেম আছে, আমার প্রবলেম। ওইদিকে সে ইজ ফাইন, ওর কোনো প্রবলেম নেই। আমি ওইদিকে বলেছিলাম যে মানে যা হয় তুমি একটা বিয়ে করে নাও, কিন্তু সারা জীবন আমার পেছনে টিকিট 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 করবে বলে আস্তে ফিস্তে বেঁধে রয়ে গেল। ওই তাও বাড়িতে কি হয় বলতো, দাদার ছেলেমেয়েগুলো আছে তো, ওদের সঙ্গে আড্ডা ফাড্ডা মেরে খেলাধুলো করে হয়েছে করে সময় কেটে যায়। হ্যাঁ, বর্দা বেরিয়ে যাবে, ওই সাউথে ফ্ল্যাট কিনেছে, থাকবে না। বাচ্চাগুলো একা হয়ে যাবে অতিথি। বাইরের থেকে লোকজন বলে দত্তদার বউ হেভি খিটখিটে, 9:45 এসে বাড়ি ফিরবে, দুপে গেছি মাল খাবে না, যেখানেই যাবে এই শীতকাল পড়লেই নিজের হাতে মাপলার বুনেছে। আমার এই ডিজাইনটা ভালো লাগে না, কিন্তু বুনেছে তো, ভালো আছে, আমার খুব ভালো আছে। সি ইজ দ্য বেস্ট ওয়াইফ। ফাইন, আমি আমার চাপ নেই। 3 মাস পরে আমার কোয়ালালামপুর ট্রান্সফার হয়ে যাবে অ্যাজ জোনাল হেড। আমাদের কোম্পানি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি একটা বিজনেস আপগ্রেডেশন প্ল্যান দিয়েছিলাম আমার বসকে, দারুণ পছন্দ হয়, লুফে নিল একদম। আমাদের রিসার্চ ডিভিশন গোটা টিমটা চাকরি গেছে, আমার জন্যই গেছে। আর তার বদলে বিশাল বড় চেম্বার পেয়েছি, দারুণ দেখতে, অনেক দায়িত্ব। তোরা কেউ আমার মতো উন্নতি করতে পেরেছিস? না। এই চেম্বারগুলো যত বড় হয় না, পে প্যাকেজ যত ভারী হয়, মানুষ বোধহয় তত একা হয়ে যায়। আমার আজকাল খুব দম বন্ধ লাগে।
এই একা থাকতে থাকতে আমার খুব ভয় লাগে রে একা থাকতে আজকাল, খুব। কে বলেছে তুই একা? এই তো দিব্যি আমরা চারজন একসাথে বসে আছি।